ঝাড়ু পদ্মফুল না হাত, দিল্লিবাসীর মন জিতবে কারা? কেজরিওয়ালের প্রত্যাবর্তন নাকি বিজেপি সরকার? দিল্লির কুর্সি দখলে আজ মহাযুদ্ধ। 200 কোম্পানি, আধা সামরিক বাহিনী নিয়ে শুরু ভোট গ্রহণ। কংগ্রেস লড়াইয়ে থাকলেও দিল্লি ভোটে মূল প্রতিদ্বন্দ্বী আপ বিজেপি। দিল্লির কুর্সি দখলে মরিয়া পদ্ম শিবির, ফের জিতে মুখ্যমন্ত্রী হব, চ্যালেঞ্জ ছুড়ে ভোট ময়দানে কেজরিওয়াল। দিল্লির গণতন্ত্র উৎসবে সামিল হওয়ার বার্তা নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে লিখলেন, আগে ভোটদান পরে জলপান। একই সঙ্গে নতুন ভোটারদেরও শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিজের এক্স হ্যান্ডেলে ভোট দেওয়ার পরের মুহূর্তের ছবি টুইট করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভোট দিলেন কংগ্রেস নেতা তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পাশাপাশি দিল্লিবাসীকে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানালেন তিনি। ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। মহাবিপর্যয়ের পর মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে নৌকা বিহার প্রধানমন্ত্রীর। ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করলেন মোদী। পূর্ণ স্নানের পর সূর্য প্রণাম, হাতে মালা নিয়ে মন্ত্র জপ প্রধানমন্ত্রী। নগর দায়রা আদালত চত্বরে আত্মহত এক পুলিশ কর্মীর। মৃত পুলিশ কর্মীর নাম গোপালনাথ। নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী, খুন আত্মহত্যা, তদন্তে হেয়া স্ট্রিট থানা। আজ ও বৃহস্পতিবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হবে এই সম্মেলন। 40টি দেশের 200 জন প্রতিনিধিরা যোগ দেবেন। 20টি দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনাররা থাকবেন সম্মেলনে। মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস টুকলি রুখতে কড়া পদক্ষেপ। মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, ব্লুটুথ ডিভাইস সহ ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে প্রবেশে না। পরীক্ষার্থীদের সুবিধার জন্য কন্ট্রোল রুম নম্বর প্রকাশ করল পর্ষদ। বাংলাদেশের রাজনীতি ফের ঘুরে দাঁড়াতে তৎপর আওয়ামী লীগ। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় জায়গায় পোস্টার সাটানোর পাশাপাশি লিফলেটও বিলি করছেন দলের নেতা কর্মীরা। আমেরিকা থেকে অবৈধবাসী ভারতীয়দের নিয়ে অমৃতসরে নামতে পারে আমেরিকা বিমান। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে অমৃতসরে 800 নিরাপত্তা। সূত্রের খবর, প্রায় 200-র বেশি ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে।